সরকার পরিচালনায় ৫০ সদস্যের মন্ত্রিসভা গঠন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিজের অধীনে রেখেছেন প্রতিরক্ষা, জনপ্রশাসন সহ ৫টি মন্ত্রণালয়। অর্থ পরিকল্পনার দায়িত্ব দিয়েছেন আমির খসরু মাহমুদ চৌধুরীর কাঁধে। স্বরাষ্ট্রের দায়িত্বে আছেন সালাউদ্দিন আহমেদ। আর পররাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য তিনি বেছে নিলেন সাবেক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর খলিলুর রহমানকে। আর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিয়োগ পেয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী হিসেবে। নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক কাল বিকেল ৩টায় বসবে সচিবালয়ে। আমি সশ্রদ্ধ চিত্তে তারেক রহমান সশস্ত্র চিত্রে ১৯ বছর ৩ মাস ১৯ দিন পর আবারও ক্ষমতায় বিএনপি। দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শপথ করিতেছি যে নবীন প্রবীণ মিশেলে নিজের প্রথম মন্ত্রিসভায় বেছে নিয়েছেন ৪৯ জনকে। প্রতিমন্ত্রীগণের গোপনীয়তার শপথ পাঠ। প্রধানমন্ত্রী তারেক রহমান তার অধীন রেখেছেন প্রতিরক্ষা, জনপ্রশাসন, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি, বিজ্ঞান ও প্রযুক্তি এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিয়োগ পেলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী হিসেবে। তার সঙ্গে একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন মীর শাহে আলম। স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তারেক রহমান বেছে নিলেন ডক্টর খলিলুর রহমানকেই। আর প্রতিমন্ত্রী করা হয়েছে শামা ওবায়েদ ইসলামকে। নাজুক অর্থনীতির হাল ধরতে তারেক রহমান আস্থা রাখলেন দলের স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর ওপর। তার সঙ্গে প্রতিমন্ত্রী হলেন বিএনপি জোটের শরিক নেতা, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী হলেন আব্দুল আওয়াল মিন্টু। আর প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষার দায়িত্ব মিলল পরীক্ষিত সাবেক প্রতিমন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলনের কাঁধে। তার সঙ্গে সহযোগী প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। আইন, বিচার ও সংসদ মন্ত্রী হলেন মোহাম্মদ আসাদুজ্জামান। তথ্য ও সম্প্রচার মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন জহির উদ্দিন স্বপন। আর প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের জন্য তারেক রহমান আস্থা রাখলেন খন্দকার আব্দুল মুক্তাদিরের ওপর। তার সঙ্গে প্রতিমন্ত্রী মোহাম্মদ শরীফুল আলম। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন সরদার শাখাওয়াত হোসেন বকুল। আর প্রতিমন্ত্রী এম.এ মুহিত। ঢাকা ১০ আসনের সংসদ সদস্য শেখ রবিউল আলম নিয়োগ পেয়েছেন সড়ক পরিবহন, সেতু, রেল ও নৌ পরিবহন মন্ত্রণালয়ে। তার সঙ্গে দুই প্রতিমন্ত্রী হলেন হাবিবুর রশিদ হাবিব ও রাজীব আহসান। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হলেন ইকবাল হাসান মাহমুদ টুকু। আর তার সঙ্গে প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হয়েছেন হাফিজ উদ্দিন আহমেদ। আর প্রতিমন্ত্রী তরুণ ইশরাক হোসেন। মহিলা, শিশু ও সমাজ কল্যাণ মন্ত্রী হলেন ডাক্তার এ.জেড.এম জাহিদ হোসেন। আর প্রতিমন্ত্রী হলেন ফারজানা শারমিন পুতুল। ধর্মমন্ত্রী হয়েছেন মোফাজ্জল হোসেন কায়কোবাদ। সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম। ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু। আর প্রতিমন্ত্রী হলেন ব্যারিস্টার কায়সার কামাল। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী হলেন আরিফুল হক চৌধুরী। আর শ্রম ও কর্মসংস্থান নিয়ে একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন আমিন উর রশিদ। আর সুলতান সালাউদ্দিন টুকু হলেন প্রতিমন্ত্রী। পানি সম্পদ মন্ত্রী হলেন শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। আর প্রতিমন্ত্রী হলেন ফরহাদ হোসেন আজাদ। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রীতা। আর প্রতিমন্ত্রী হলেন এম রশিদুজ্জামান মিল্লাত। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী হলেন জাকারিয়া তাহের সুমন। আর প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হলেন দীপেন দেওয়ান আর প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী হলেন আসাদুল হাবিব দুলু আর তার সঙ্গে প্রতিমন্ত্রী হলেন এম ইকবাল হোসাইন। জনপ্রশাসনে প্রতিমন্ত্রী হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের সহযোগী হলেন আব্দুল বারী আর যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী করা হয়েছে সাবেক ফুটবলার আমিনুল হককে। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।